হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাথমেটিক্স 1 এল হার্ডউড ক্লার্কের বইটার চ্যাপ্টার নাম্বার 15। এটা হলো রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশন। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে যেই ব্যাপারগুলো নিয়ে বা যেই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে যে আমাদের কম্পাস দিয়ে এবং আমাদের স্কেল দিয়ে আমরা কি কি জিনিসপত্র আঁকতে পারি, কি কি জিওমেট্রিক যেসব শেপগুলো আছে কি কি আঁকতে পারি আমরা। তো আমাদের প্রথমেই বেসিক কিছু ধারণা আমাদের নিতে হবে। বেসিক কিছু ধারণা বলতে যে আঁকার কিছু নিয়ম কানুন কিংবা কিছু ইথিক্স, যেটাকে আমি বলবো ইথিক্স হিসেবে আমি যদি বলি, এই সকল জিনিসগুলো আমাদের একটু আগে জানতে হবে। তো জানার মধ্যে যেটা সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো যে কম্পাস জিনিসটা আমরা কিভাবে করে ইউজ করব। এই যে এটা একটা কম্পাস, আমি সবাইকে হাইলি প্রিফার করব যে জ্যামিতি বক্সের বা জ্যামিতি বক্স না কিনে মেইনলি এই যে আলাদা করে এই ধরনের কম্পাস কিনতে পাওয়া যায়, শুধুমাত্র এই একটাই কম্পাস কিনতে পাওয়া যায় আলাদা। তো এই ধরনের কম্পাসগুলো একটু শক্তপোক্ত, যেটা এরকম টানলে অনেক বড় একটা স্পেস আমি কভার করতে পারতেছি, অনেক বড় একটা মেজারমেন্ট আমি নিতে পারতেছি। তো এরকম ধরনের একটা কম্পাস যাতে কেনা হয় এটা ভালো। জ্যামিতি বক্সের সাথে যেসব কম্পাসগুলো থাকে সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না। তো এটা আমার কাছে হাইলি প্রিফারেবল লাগে, এটা আমার কাছে ইউজ করে বেশি ভালো লাগে। আরেকটা ব্যাপার যেটা সেটা হলো, আমি যদি দেখাই কম্পাসের এই যে যেই পেন্সিলটা আছে না, এই যে আমরা নর্মালি যেটা করতাম আগে, যে আমরা এই এই কাঁটাটা এবং পেন্সিলটা সমান করে রেখে তারপর করতাম, বাট এটা আমি বলবো যে এটা করবেন না বা করবা না কেউ। তার মেন রিজনটা হলো এটা একটু পেন্সিলটা একটু বড় রাখতে হবে। যে দেখো আমি যেটা রাখছি পেন্সিল একটু বড় রাখছি, কেন রাখছি, যখন আমরা এরকম একটু বড় করে ফেলবো তখন এই দুইটা দেখো সমান হয়ে গেছে, তখন আমাদের আঁকতে সুবিধা হবে। বাট যদি আমরা পেন্সিলটা যদি এটা সমানই রাখতাম তাহলে এটা যখন এরকম করতাম তখন পেন্সিলটা একটু কিন্তু নিচে নেমে যেত। ইন দ্যাট কেস আমাদের একটু প্রবলেম হতো বা হওয়ার একটা পসিবিলিটি আছে। তো ফার্স্ট থিং ফার্স্ট, যে আমরা কম্পাসটা যে লাগাবো এই পেন্সিলটা খুবই শার্প হইতে হবে, ভালো মানের একটা পেন্সিল হতে হবে, এবং পেন্সিলটা একটু ছোট হলে ভালো হয় সাইজে, এবং পেন্সিলটা একটু একটু এই কাটার থেকে একটু বড় করে আমাদের নিতে হবে, একটু বড় করে এটা নিতে হবে। এই ফার্স্ট জিনিস গেল এটা। আরেকটা জিনিস যেটা সেটা হলো, যখন আমরা কম্পাসটা ইউজ করব মেক শিওর যে তোমার হাত যাতে না ঘামায়। অনেকের আছে আমাদের হাত ঘামায়, অনেক টেনশনে হোক বা যেই কারণেই হোক না কেন আমাদের হাত ঘামায়। হাত ঘামালে যে প্রবলেমটা হবে, আমরা ভালো মতন গ্রিপ পাবো না, আর ভালো মতন গ্রিপ না পেলে আমরা কোনো একটা আর্ক বা কোনো একটা মাপ যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা মাপটা ভালো মতন নিতে পারবো না, আমাদের পিছলাই যেতে পারে, সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা ভালো মতন হবে না। তো মেক শিওর যে তোমার হাতটা একদম সুন্দর একটু খসখসা টাইপের হলে বেশি ভালো হয়, যাতে আমরা গ্রিপটা বেশি ভালো পাই, ঠিক আছে। এই গেল। আরেকটা জিনিস হলো, কম্পাসটা যখন আমরা ধরবো আমরা এটা এটা একদিন দুই দিনে হবে না, এটা আমরা যখন অনেক ট্রাই অ্যান্ড এবং অনেক প্র্যাকটিস যখন করব তখন আমাদের এটা ভালো আয়ত্তে আসবে। কম্পাস নিয়ে আমাদের খেলতে হবে। কম্পাস নিয়ে আমরা যত খেলবো, কম্পাসের সাথে যত আমরা ফ্রেন্ডলি হব, তত আমাদের কম্পাসটা নিয়ে আমরা আঁকতে পারবে ভালো মতন। এবং আরেকটা জিনিস যেটা, আমরা যখন আঁকবো তখন আমরা এই যে এভাবে করে মুভ করব। আমি যেটা করতেছি এই যে এইভাবে করে, হ্যাঁ আমি স্লোলি যদি দেখাই, এই যে আমি এইটার উপর বেশি প্রেশার দিব, এই যে কাঁটাটার উপর বেশি প্রেশার দিব, পেন্সিলটার উপর না। এতে করলে আমাদের যখন আমরা আঁকবো তখন নিজেরা বুঝতে পারবো, এটা বলে বোঝানো যাবে না। এটা যখন আমরা আঁকবো ফিল করব, যখন আঁকার সময় যখন আমরা ব্যাপারটা যখন ফিল করব তখন এটা বোঝা যাবে যে এটার উপর প্রেশার দিলে আঁকাটা বেশি সুন্দর হয়। এটার উপর যদি আমরা প্রেশার দিই, এটা যদি নাড়াই, এটা ধরে যদি নাড়াই, তাহলে আমাদের ফিগারটা বেশি সুন্দর হবে। আরেকটা জিনিস যেটা, আমাদের যখনই আমরা আঁকবো আমরা দুইটা পেন্সিল ইউজ করবো, একটা এখানে থাকবে, এটা শুধুমাত্র কম্পাস দিয়ে দাগ দেওয়ার জন্যই আমরা ইউজ করব, এভাবে করে ইউজ করব। অন্যান্য যে দাগগুলা দিব, অন্য দাগ দেওয়ার সময় আমরা কখনোই এই পেন্সিলটা ইউজ করব না, এই পেন্সিলটা কখনোই ইউজ করব না। আমরা এই আলাদা আরেকটা পেন্সিল, এক্সট্রা পেন্সিল থাকবে, এই পেন্সিলটা ইউজ করব, ঠিক আছে। এই গেল। আর কাটারের ক্ষেত্রে যেটা, আমি বলবো যে বাজারে অনেক 10 টাকা 20 টাকা 15 টাকা
অনেক দামি দামি কাটার পাওয়া যায়, বাট ওই কাটারগুলো অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে না বা অ্যাকচুয়ালি ভালো হয়ও না। তো এর থেকে যেটা হয় সেটা হলো এই যে একদম কম দামি 5 টাকা দামের এইসব কাটারগুলো আছে, এই যে নাটারাজ, সম্ভবত এইটা কোন কোম্পানির আমি শিওর না, মানে এই শেপের যে কাটারগুলো আছে 5 টাকা দামের পাওয়া যায়। আমি বলবো এই কাটারগুলো কিনতে, এই কাটারগুলো অনেক ভালো হয়। আর যদি আমি রাবারের যদি কথা বলি, রাবারের ক্ষেত্রে ওই যে বিভিন্ন রং চটা যেসব রাবারগুলো দেখা যায়, যে বিভিন্ন ওই যে শেপের হয়, কলা টলা, তারপর হলো ওই যে লেমন টাইপের যেসব রাবারগুলো হয়, আমি বলবো ওই সব ডিজাইনেবল রাবার না ইউজ করতে। একদম সিম্পল, এটা এটা এই রাবারটা হলো ম্যাটাডোর নিয়ন নের একটা রাবার, হ্যাঁ ম্যাটাডোর নিয়ন এই রাবারটা, যদিও এটা ভিডিওর স্পন্সর না। তো যাই হোক, বাট এই রাবারটা খুবই ভালো। এই রাবারটা যেটা হবে খুব ভালো মতন মুছবেও এবং পেজ নষ্ট করবে না, পেজটা নষ্ট করবে না। সো এই গেল আমাদের মূল বিষয়। এবং আর স্কেলের ব্যাপারে যেটা, আমরা স্কেলের ব্যাপারে যে জিনিসটা আমরা ইউজ করব সেটা, আমি আমার সামনে বর্তমানে এরকম একটা স্কেল আছে, যদিও মানে এটা চলবে, ইউনো দিস টাইপ অফ বেন্টেড স্কেল, এটা যদিও খুব একটা হাইলি প্রিফারেবল না, বাট আমার জন্য চলবে, ইট 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 ইজ ইউজফুল ফর মি। সো এই হলো বিষয় আশয়। তো এটা গেল প্রিকশন, যে আমরা জ্যামিতিক বা জিওমেট্রিক কনস্ট্রাকশনগুলো করার জন্য কি সকল দিকগুলো ফলো করলে আমাদের, বা কি কি দিকগুলো, কি কি ইনস্ট্রুমেন্টগুলো আমাদের মেইনলি লাগবে। আরেকটা জিনিস আছে চাঁদা, বা আমরা ইংলিশে যেটাকে বলি প্রোটেক্টর। প্রোটেক্টর নর্মালি লাগে না, যদি কোনো উল্টাপাল্টা বলতে রাউন্ড ফিগারের যদি কোনো অ্যাঙ্গেল না হয়, সেক্ষেত্রে আমাদের প্রোটেক্টরটা লাগে। যেমন 50 ডিগ্রি অ্যাঙ্গেল, 40 ডিগ্রি অ্যাঙ্গেল, এই সকল অ্যাঙ্গেলগুলো আমরা ইউজিং কম্পাস দিয়ে আমরা করতে পারবো না। ইন দ্যাট কেস তখন আমাদের প্রোটেক্টর লাগবে। তো আমি আপাতত এই ভিডিওগুলোতে, আমি নেক্সট যতক্ষণই আমি করাবো না কেন, এই ভিডিওগুলোতে আমি প্রোটেক্টর নর্মালি ইউজ করব না। আমরা কম্পাসটা দিয়েই সকল কাজগুলো করার চেষ্টা করব। এখন আরেকটা জিনিস যেটা, সেটা হলো আরও কিছু প্রিকশন আমাদের একটু মাথায় রাখতে হবে। কি সেটা হলো, আমরা যখন কোনো একটা দাগ দিব, এই যে কম্পাস দিয়ে যখন কোনো একটা এই যে যখন দাগ দিব, এখানে খুব গাঢ় করে এখানে ভর দিয়ে তারপর এইভাবে করে দেব। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ওভার রাইটিং করা যাবে না। এই যে আমি যে কাজটা করতেছি বর্তমানে, এটার উপর আবার দিতেছি, কখনো এটা করা যাবে না। এটা যখনই করব তখন যেটা হবে, এই যে এই দাগটা দেখো, প্রথমবার একটা দাগ আর এই দাগ, এই দুইটা দাগের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা একটু মোটা হয়ে গেছে, এটা একটু হালকা চিকন। মোটা হলে যেটা হবে, একটুখানিও যদি এদিক সেদিক হয়, আমাদের কনস্ট্রাকশন ওই একটু চেঞ্জের কারণে অনেক বড় একটা চেঞ্জ আমরা দেখতে পারি। সো এইটা আমরা করব না, ওভার রাইটিং করব না, একবারই দাগ দিব, ঠিক আছে? ওভার রাইটিং আমরা করব না, ফার্স্ট থিং ফার্স্ট। সেকেন্ড থিং যেটা, এই যে এটা স্কেলের ক্ষেত্রেও, আমি যদি স্কেল দিয়েও যদি আমরা দাগটা টানি, সেক্ষেত্রেও এটা আমাদের হবে, মানে আমরা বড় করে একবার একটা বড় টান দিব, কিন্তু আমরা বারবার এখানে একটু দাগ, আবার এখান থেকে আরেকটু দাগ, এখান থেকে আরেকটু দাগ, এই কাজটা করবো না। তাহলে দেখো এই যে এই ফিগারটা কিন্তু খুব একটা ভালো না, এই জায়গাটা মোটা হয়ে গেছে, এটা উচিত না। আরেকটা যেটা, সেটা হলো আমরা যখনই দুইটা স্ট্রোক ধরেন, এই যে এই একটা পয়েন্ট, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের সাথে এই যে এখানে আরেকটা পয়েন্ট, এরকম টাইপের, হ্যাঁ আমরা এটা ভবিষ্যতে আসবো, এটা আমরা পরবর্তীতে আমরা দেখবো। তো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমরা কানেক্ট করতেছি। এখন অনেকে যেটা করবে, এই পয়েন্টের সাথে যখন এই পয়েন্টটা কানেক্ট করতে যাবে, তখন এটা একটু এরকম হয়ে যাবে, এটা একটু এরকম হয়ে যাবে। তো দেখো এখানটায় কি হয়েছে, আমি যদি খাতা একটু উপরে দেখাই, এই পয়েন্টের সাথেও অ্যাকচুয়ালি লাইনটা মিলে নাই, এই পয়েন্টের সাথেও তো মিলেই নাই। এটা খুবই দণ্ডনীয় অপরাধ। এটা আমাদের এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ওপরে এভাবে করেই যেতে হবে। সি লাস্টের যে দাগটা দিলাম, এটা কিন্তু আমাদের একদম
এই পয়েন্ট দিয়েই গেছে, এই পয়েন্টের উপর দিয়ে এরকম। সো আমাদের আঁকা হইতে হবে একদম একদম নিখুঁতভাবে আঁকা না হইলে আমাদের কনস্ট্রাকশন হবে না। এটা কাটা, এগুলা ভুল, এগুলা এই জিনিসগুলো ভুল, এগুলো আমাদের করা যাবে না, ডবল ওভার রাইটিং করা যাবে না। সো এই গেল আমাদের প্রিকশনস। সো নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ মেইন যে আমাদের বই, এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 15 আমরা শুরু করব ইনশাল্লাহ। সো দ্যাটস ফর টুডে, টাটা।